অনেক অর্থে, কি অর্থে? অনেকগুলো। এই অনেকগুলো অর্থে যদি এইটা বোঝায় হচ্ছে কাউন্টেবল নাউন। কি নাউন? যদি বসে বোঝা হচ্ছে কাউন্টেবল নাউন, তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে আমরা কি বসাবো? মেনি। এখন যদি কোথাও আনকাউন্টেবল নাউন থাকে, কি থাকবে? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন থাকলে এই আনকাউন্টেবল নাউন থাকলে এর পূর্বে বসাবো হচ্ছে আমরা মাস। কি বসাবো? মাস। এই মেনি মানে অনেক, মাস মানে অনেক, কিন্তু এই মেনি বসে কোথায়? যে কাউন্টেবল নাউন প্লুরাল হয় না, যেগুলোকে গণা যায়, অবশ্যই সেগুলো প্লুরাল হতে পারে। তাহলে এই আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে হচ্ছে মেনি, আর আনকাউন্টেবল যে নাউন আছে, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে হচ্ছে আমাদের মাস। ঠিক আছে? এখন আমি যদি বলি যে এক্সাম্পল হিসেবে যদি আমি বলি আই হ্যাভ, ঠিক আছে, আমার আছে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন। এই জায়গায় কি বললাম? দ্য ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, কি আছে? ফ্রেন্ডস ইন মাই ক্লাস, ইন মাই ক্লাস। তাহলে এই যে উদাহরণটা, এই উদাহরণটা তাহলে কি হবে? যে কি বলছে? আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, ঠিক আছে, ইন মাই ক্লাস। তাহলে আমার ক্লাসে কি আছে? অনেকগুলো বন্ধু আছে। দেখো তো এখানে কি আছে? ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে কি? অনেকগুলা। তাহলে ফ্রেন্ডস মানে হচ্ছে অনেকগুলা। দেখো তো এই বন্ধুগুলোকে কি গণা যায় কিনা? বন্ধুকে গণা যায় না? বন্ধুকে গণা যায়। একটা বন্ধু, দুইটা বন্ধু, তিনটা বন্ধু, ঠিক আছে। আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস, ঠিক আছে, আমার অনেকগুলো বন্ধু আছে। তাহলে এই যে ফ্রেন্ডস, এই ফ্রেন্ডসটা কি? দেখো তো কাউন্টেবল নাউন না? তাহলে যেহেতু এটা হচ্ছে কাউন্টেবল নাউন, তাহলে কাউন্টেবল নাউনের আগে অনেক অর্থে, কিসের আগে? কাউন্টেবল নাউনের আগে অনেক অর্থে কি বসবে? অনেক অর্থে বসবে হচ্ছে আমাদের মেনি। তাহলে এই যে